নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমি এবং আমার পরিবার আমরাও খুব ভালো আছি। এই দেখো, আমার কিচেনে আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। এই যে আজকে এই রান্নাটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, সবার ফার্স্টে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করিয়ে ওই যে মাছের মাথাটা আছে, এই যে মাছের মাথাটা ভেজে নেব। এটা না কাতল মাছের মাথা, অনেক বড় মাথাটা। এই যে আমি আগে বুঝতে পারিনি, কড়াতে দেওয়ার পর বুঝতে পারছি যে আসলে সত্যি তো মাথাটা অনেক বড়। এটা হাফ হাফ করে ভেজে নিলে আমার একটু বেশি সুবিধা হতো। যাই হোক, কী করার আছে, দিয়ে দিলাম কড়াতে একবারেই। একটু কষ্ট করে ভেজে নেব। অনেক কষ্ট হয়েছে, ওই যে উল্টাতে পাল্টাতে একটু কষ্ট হয়ে গেছে। যদি একটা একটা সাইড করে ভাজতাম তাহলে এতটা কষ্ট হতো না, সেটা বুঝতে পারিনি। মানে পরে কড়াতে দেওয়ার পর বুঝতে পারলাম। যাই হোক, ঢেকে ঢেকে মাথাটা ভেজে নেব। যদি না ঢাকি তাহলে আবার ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। এটা আমার ভীষণ ভয় লাগে, কারণ এই যে মাছ ছিটকে পড়লে পরে যে কষ্টটা পেতে হয়, সেটা আমার ভীষণ ভয় করে। এই জন্য আমি মাছের মাথা সবসময় কড়াতে একটু ঢেকে ঢেকে তারপর ভাজি। টাইম নিয়ে ঢেকে ঢেকে ভাজলে ভাজাটাও ভালো হয়। আর ভালো করে ভাজাটা না করলে খেতেও ভালো লাগে না, কীরকম একটা লাগে। তো সেই জন্য সবসময় একটু টাইম নিয়ে ঢেকে ঢেকে ভাজি। এই দেখো, ঢেকে দিলাম, তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে ঢাকনাটা সরাইনি, কারণ আমি এখন উল্টাবো। উল্টানোর সময় যদি ছিটকে মিটকে আমার গায়ে পড়ে যায়, সেজন্য এইভাবে ঢাকনাটা আমার এই যে সামনে দিয়ে রেখেছি। এই যে একবার উল্টে দিলাম, দিয়ে আবার ঢেকে দেব। আর ততক্ষণে এটা ভাজা ভাজা হতে থাকুক। ততক্ষণে আমি একটু এই যে মিক্সারে একটু লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম। শুধু লঙ্কা দিয়েই করেছি, আর কিছু না, শুধু লঙ্কা দিয়ে একটু মিক্সার করে নিয়েছি। আর এটা দেখো, মোটামুটি এপিট ওপিট একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন কি করব বলো তো? এখন এটাকে একটু ভেঙে ভেঙে দেবো, এই যে খুন্তির সাহায্যে। এই দেখো, যখন এপিট ওপিট ভাজা ভাজা হয়ে যায় না মাছের মাথাটা, তখন একটু খুন্তির সাহায্যে একটু চাপ দিলেই ভেঙে যায়। এই যে না ভাঙলে যে ভালো লাগে না খেতে, পুরো আস্ত আস্তটা, ভিতরে কিছু ঢুকবেই না, ভালো করে ভাজাই হবে না, ভালো লাগে না খেতে। তো সেই জন্য এরকম করে ভেঙে দিলে একটু খেতেও ভালো হয়, রান্নাটাও টেস্টি হয়। যে খুন্তির সাহায্যে একটু চাপ দিলেই ভেঙে যায়। দেখো, এপিট ওপিট ভালো করে ভেজে তারপর রান্নাটা করব। আর যারা মিষ্টি কুমড়ো একদম পছন্দ করো না, যারা পছন্দ করো তারা তো ঠিক আছে, খুবই ভালোবাসবে। আর যারা পছন্দ করো না, তারা আজকে আমার এই রেসিপিটা দেখলে একদম মিষ্টি কুমড়োর প্রেমে পড়ে যাবে। একবার জাস্ট একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, মিষ্টি কুমড়োর প্রেমে পড়ে যাবে। শুধু বললাম, আজকে একবার ট্রাই করো বাড়িতে। খুব ভীষণ টেস্টি হয় রান্নাটা, ভীষণ। শুধু দুটোই উপকরণ লাগে, মিষ্টি কুমড়ো আর এই যে মাছের মাথা, বাস হলেই চলে, আর কিছুই চাই না। একদম সিম্পল 5 মিনিটেই হয়ে যাওয়া একটা রান্না। শুধু মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে ভালো লাগে না খেতে। এই যে দেখো, আমি তো তেলটা একবারেই দিয়ে দিয়েছিলাম, তো মাছের মাথাটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর কড়াতে যেই তেলটা ছিল সেই তেলেই আমার রান্না হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম মেথি ফোড়ন। মেথি ফোড়ন দিয়ে এই যে মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি। এখন 1-2 বার নাড়াচাড়া দিয়ে তারপর এটার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর ওই যে লঙ্কাটা যে বেটে রেখেছি মিক্সিতে, সেটা দিয়ে দেবো। দেখতে থাকো তোমরা রান্নাটা, আশা করি তোমাদের পুরো রান্নাটাই ভালো লাগবে। এই দেখো, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন এই যে মিক্সিতে যে মরিচটা করে রেখেছি সেটা দেব। দিয়েও একটু একটু ভাজা ভাজা করে তারপর মিক্সির বাটিটা ধুয়েই একটু ঝোল দিয়ে দেবো কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য। এটা একদমই ঝোল হবে না, পুরো শুকনো শুকনো রান্না হবে, যেহেতু ঘন্ট একদম শুকনো শুকনো রান্না হবে। তবে কুমড়োগুলো সিদ্ধ করার জন্য একটু জলের প্রয়োজন, সেই জন্য একটু জল দেব। এই যে দেখো, দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা না করলে এই যে কি বলবো, লঙ্কার একটা কি বলবো, একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একটু ভাজা ভাজা না করলে যায় না। তো সেই জন্য একটু ভাজা ভাজা করব। তারপর এটার মধ্যে শুধু একটাই মশলা যাবে, সেটা হলো একটু ধনে গুঁড়ো। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর লঙ্কাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর মিক্সি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। একদম ইজি রান্নাটা। এই যে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন এই যে জলটা দিয়ে দিলাম। বাস নেড়ে চেড়ে এবার ঢেকে দেবো। একটু দিয়ে দিলাম চিনি, যেহেতু মিষ্টি কুমড়োর রান্না, একটু চিনি না দিলে ভালো লাগে না। তার সাথে একটু ঝালটাও চাই, কারণ একদম মিষ্টি হয়ে গেলেও ভালো লাগে না, হালকা একটু মিষ্টি আর একটু ঝাল ঝাল।
তো একটু ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে হাফ সেদ্ধ হয়ে গেছে, 60% সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা। তো এখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো। বাকি যে কাজটা আছে সেটা মাছের মাথার সাথেই হবে, মানে একবারে দিয়ে দিলাম। এখন এই যে কি বলবো, ঝোলটার মধ্যে যে লবণ তারপর যে ঝাল টাল আছে সেগুলো মাছের মাথাটার মধ্যেও একটু একটু ঢুকবে, আর সাথে সাথে ঝোলটাও শুকিয়ে যাবে। তারপর নামিয়ে নেব। একদম ইজি একটা রান্না। এই যে ব্যাস, প্রায় হয়েই গেছে রান্নাটা, আর ঢাকবো না। এই যে দেখো এখন হয়েই গেছে, ঝুল টুল শুকিয়ে গেছে, একদম কুমড়োও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কুমড়োগুলো একটা কুমড়োও ভাঙেনি। দেখো তোমরা, কাছ থেকে তোমাদের একবার দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কুমড়োর টুকরোগুলো একদম পুরো গোটা 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 গোটাই আছে, সেদ্ধ হয়েছে, সবই হয়েছে, কিন্তু কুমড়োগুলো একদম গলে যায়নি। এরকম রাখবে তোমরা, তাহলেই খেতে ভালো লাগে। গলে গেলে একদম ভালো লাগে না খেতে। গোটা গোটা রাখবে কুমড়োর টুকরোগুলো, তাহলে খেতেও ভীষণ ভালো লাগে। দেখো দেখতে কীরকম টেস্টি একদম কালার একটা এসেছে। তারপরে এই যে দেখো ধোয়া ওটা কুমড়োর ঘন্ট, মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট একটা পাত্রে ঢেলে নিলাম। তারপর সেখান থেকে তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। কালারটা দেখো, জাস্ট ওয়াও, একদম ভীষণ টেস্টি হয়েছিল খেতে। টাটা, ভালো থেকো তোমরা সবাই।